তুমি এখানে কি করছো? চলো এখান থেকে বেরোনো যাক। তুমিও? আরে আরে দাঁড়াও 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 কি দাঁড়াও। করছোটা কি? আমাকে থামালে কেন? আরে এই গুরুকে বহিষ্কার করা হয়েছে কারণ ইনি তোমার জন্য প্রার্থনা করেছিলেন। ছেড়ে দাও একে। আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে। আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। আমাকে বলো, তোমার গুরুদেব কি সত্যি গোটা জিয়াং হুয়ের উপর কবজা করতে চায় নাকি কোনো অন্য ফোন দিয়ে এঁটেছে? জেনুর ওপরে রাজত্ব করার জন্য ও স্বর্ণ উপকার ব্যবহার করতে চেয়েছিল। এমন এক সেনাদল গড়তে চেয়েছিল যেটা শাহী রাজবংশকে শেষ করে দিতে পারত। ওকে গিয়ে মেরে ফেলি। গুরু আর আমি সম্রাটের পছন্দের হিজড়ে ছিলাম। তোমরা কিন্নর ছিলে? হ্যাঁ, আমরা লিউজিনের জন্য কাজ করতাম। পূর্ব কক্ষের 8টা ভাগের নেতা ছিল ও। 20 বছর আগে লিংচি ওকে মেরে ফেলেছিল। ওর মৃত্যুর পর আমরা শাহী মহল থেকে পালিয়েছিলাম আর সাম্প্রদায়িক গুরুর কাছে গিয়ে আমরা আশ্রয় নিই। গুরু নিং? গুরু নিং আকাশ ড্রাগনের পুরনো নেতা ছিল আর উনি নিংসুং এর বাবাও ছিলেন। গুরু নিং এর ওখানে আশ্রয় নেওয়ার পর আমরা ওনার সোনার ব্যাপারে জানতে পারি আর বর্তমান সাম্প্রদায়িক গুরু ওনার উপরে কবজা করতে চেয়েছিল আর উনি নিং গুরুকে মেরে দিয়েছিলেন। যখন উনি বন্ধ কক্ষে অভ্যাস করছিলেন তখন ওনাকে মেরে ফেলা হয় আর নিজেকে গুরু ঘোষণা করে দেন। নতুন করে ড্রাগনের ইতিহাস লেখেন আর আমাদের অস্তিত্ব মুছে ফেলেন। বর্তমান গুরু আমাদের অস্তিত্ব মুছে ফেলার জন্য লিংসুং এর মেয়েকে সবার সামনে নিজের মেয়ে বলে থাকেন। তখনও ছোট ছিল তাই কিছুই বুঝতে পারেনি। সেই সব কি সত্যিই হয়েছে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। অসম্ভব। নিংসুং, এই গুরু প্রতিদিন একটা ঔষধ দিয়ে স্নান করেন যাতে তার কণ্ঠস্বর পুরুষের মতো থাকে। যদি ভরসা না হয় তাহলে ওনার কক্ষে গিয়ে দেখুন। শোনো, তোমাকে বেরোতে হবে, আমি পরে দেখা করছি। ঠিক আছে। আমি তো বলেছিলাম আমাকে যেন কেউ বিরক্ত না করে যখন আমি স্নান করব। আমি তোমার সত্যিটা জেনে গেছি। বাবা তোমার ওপর দয়া করে তোমাকে আশ্রয় দিয়েছেন আর তুমি ওনাকেই মেরে কবজা করেছো। আর এখন তুমি এটা চাইছো যে স্বর্ণ পোকার ব্যবহার করে পুরো দেশটাকে শেষ করে দিতে চাইছো। আজ আমি এসব শেষ করে দেব। যখন তুমি সবকিছু জানতেই পেরে গেছো তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি আমাদের শেষ করে দিয়েছো আর নিষ্পাপেদের প্রাণ নিয়েছো, কিন্তু আজ আমি তোমার পাপের দণ্ড তোমায় দেব। আমার তো সেরকমটা মনেই হয় না।
হাতে চোট লেগেছে।